আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো যে সিআরটি টিভির পিছনে যে কালার আউটপুট আমাদের এই বোর্ডটি আছে, এই বোর্ডের ভিতরে সবগুলো ড্রাইভিং ট্রানজিস্টার ভালো থাকা সত্ত্বেও আমাদের ছবিটি আসছে না। শুধু একটি সিগন্যালে আমরা এখানে ওকে পাচ্ছি, সেটি হলো আমাদের ব্লু সিগন্যালটি, আর রেড এবং গ্রিন যেই সিগন্যাল দুটি আছে সেই দুটি আসছে না। শুধু লাল আর গ্রিন একসাথে মিলে হলুদ একটা রং তৈরি হচ্ছে, তার ভিতরে আছে সাদা সাদা সুতা। কিন্তু বন্ধুরা, আমাদের এই ট্রানজিস্টারগুলি ভালো থাকা সত্ত্বেও টিভিটি চলছে না। আসুন দেখি আমরা যে কি কারণে পার্টস ভালো থাকা সত্ত্বেও এই কালার বাকি দুটো আসছে না। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি সারার সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিও বড় না করে শর্টকাটে দেখি যে সমস্যাটি কোন দিকে। বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তিনটা ড্রাইভিং যে ট্রানজিস্টর আছে, অর্থাৎ এই তিনটা ট্রানজিস্টরের গোড়ায় একেবারেই কালো হয়ে গেছে। এই সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত চায়না যেই সিআরটি টিভিগুলো আছে, সেই চায়না সিআরটি টিভিতে। অরিজিনাল যেই ব্র্যান্ডেড টিভিগুলি আছে, সোনি, এলজি, স্যামসাং, হিটাচি, এই ধরনের টিভিতে এই সমস্যাটাই কোনো দিনই আসে না। তো চায়নার ভিতরে এই সমস্যাটা আসে কারণ তারা অল্প মানের বোর্ড দিয়ে এই পিসিবিগুলো বানানোর কারণে বিদ্যুৎ চলতে চলতে এক সময় ড্যামেজ হয়ে যায়। তো আমাদের কালেক্টরে কিন্তু আমরা যদি মিটার দিয়ে মাপি, এখানে কিন্তু ভোল্টেজ দেখায় 120, 125 অথবা 130 এরকম, কিন্তু মূলত ভোল্টেজ আমরা মিটারে যা দেখি ডিসির স্কেলে রেখে, এখানে কিন্তু ভোল্টেজ 130 বা 40-এর মতো নয়। এখানে ভোল্টেজটি অনেক আছে, যেগুলো আমাদের এই সানোয়া মিটারে ধরা পড়ে না। এখানে একটি হাই ভোল্টেজও এই কালেক্টরে বিরাজ করে, যার কারণে এই কালেক্টর থেকে ইমিটারে থাকে আর্থ লাইন এবং কালেক্টরে থাকে পজিটিভ। সেই জন্য এই সমস্যাটি তৈরি হয়। এখানে কিন্তু ভোল্টেজ অনেক বেশি থাকে বন্ধুরা। বুস্ট ভোল্টেজ একটি এসে পড়ে। আমাদের এই ফ্লাইব্যাক থেকে উৎপাদিত যে ভোল্টেজটি, এটি একটি বুস্ট আকারে বাইর হইয়া আমাদের কালার বোর্ডে আসে, সেটি আমাদের এই সানোয়া মিটারে ধরা পড়ে না। তো বন্ধুরা, সেদিকে আমরা কথা আর বাড়াবো না, একটু ধারণা দিলাম। তো আমরা এই ট্রানজিস্টর তিনটার কিন্তু ভালো এখনও মাপা হয়নি, তবু ভালো থাকার সম্ভাবনা শতকরা 98 ভাগ, 2% খারাপ হতে পারে। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন, আপনাদের সাথে রেখে এই কাজটি সমাধান করি, দেখি ট্রানজিস্টর তিনটা ভালো আছে কিনা। বন্ধুরা, আগে আমি বলেছি যে পার্টস ভালো থাকা সত্ত্বেও ছবিটি কেন আসে না। তো বন্ধুরা, চলুন আমরা যাচাই করে দেখি যে কেন ছবি আসে না। তো বন্ধুরা, চলুন আমরা একে একে সব কটা ট্রানজিস্টর খুলে মাপ দেই। আজকে দেখবেন যেন পার্টস ভালো থাকা সত্ত্বে কেন ছবিটি আসে না। তিন নম্বর পিন আমাদের বেস কালেক্টর। বন্ধুরা, আপনারা মাপ পেয়ে অবশ্যই বুঝতে পারছেন যে এই ট্রানজিস্টরটিও ভালো।
এটি থুয়ে দিলাম। এখন আরেকটি আমরা খুলব, দ্বিতীয়টি। ওকে আছে। বন্ধুরা, আমাদের দ্বিতীয় ট্রানজিস্টরটাও কিন্তু ভালো। এবার আমরা খুলব তৃতীয় নম্বর ট্রানজিস্টরটি। বন্ধুরা, আমি প্রথমেই বলছি যেন সব পার্টস ভালো থাকা সত্ত্বেও ছবিটি কেন আসছে না, আজকে আমাদের বিষয় হলো এটি। তো তাহলে খোলার আগে কিন্তু বলেছিলাম যে ট্রানজিস্টর তিনটা হয়তো 98% ভালো। আপনারা হয়তো দেখছেন যে সামনে থেকে যে তিনটি ট্রানজিস্টরে আমাদের ভালো, তাইলে ছবি কেন আসে না? চলুন আমরা সেই সমস্যাটি সমাধান করি। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বোর্ডটি পুরো একদম ড্যামেজ হয়ে গেছে। তো অনেক জিনিস কিন্তু বন্ধুরা পুড়ে গেলে সেটা শুকিয়ে যায়, কিন্তু এই কাজটি হলো পুড়ে গেলে শুকাবে না, এখানে কার্বন তৈরি হয়ে এটা সমস্যা হয়েছে, এটা তার বিপরীত। এখানে কিন্তু এই পোড়া কিন্তু আমাদের শুকায় যায় নাই, এই পোড়া তৈরি হয়েছে আমাদের ভিতর, এই বোর্ডের ভিতর একটা কার্বন তৈরি হয়েছে। সেই কার্বনগুলো কালেক্টর থেকে বেজে এবং ইমিটারে স্পার্ক করছে, এগুলো আমরা দেখতে পাই না, কিন্তু এই ড্যামেজ বোর্ডের ভিতর দিয়ে বুস্ট ভোল্টেজ আমাদের বেজে অ্যাটাক করছে, সেজন্য আমাদের হয়তো কালারগুলি আসছে না। চলুন আমরা এই সমস্যাটি সমাধান করি। বন্ধুরা, এই কাজটি করব আমরা। আমাদের যে তিনটি এই এখানে পিন রয়েছে, সেই তিনটি পিনের ভিতরে একটি হলো আমাদের ইমিটার, একটি আমাদের কালেক্টর এবং অপরটি আমাদের বেস পিন। তো এই কালেক্টরের পিনটি আমরা এখানে একটি বড় ছিদ্রি করে দিব, যাতে করে ওই ছিদ্রির ভিতর দিয়া অনায়াসে ট্রানজিস্টরের পিনটি থাকে, যাতে আমাদের এই পিনগুলো এই বডির সাথে লেগে না যায়। সেই অনুযায়ী আমরা মাঝের পিনটি শুধু ছিদ্রি করব। বন্ধুরা, একটি পিন আমরা ছিদ্রি করে ফেলেছি, পরে অপর পিনটি আমাদের দুইটি পিনের কাজ আমরা করে ফেলেছি। এখন 3 নাম্বারটি, এই লাইনটাকে এখান থেকে একদম উঠে সারাই দিবেন, যাতে করে লাইনটি আমাদের কালেক্টরের কাছে না থাকে। তো এবার 3 নাম্বার ট্রানজিস্টরটি আমাদের 3টি ছিদ্রি কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো আসুন আমরা এই ট্রানজিস্টরগুলো এখানে বসাই দিই।
বন্ধুরা, ভিডিও শটের জন্য আমি সম্পূর্ণ কাজটা করে আপনাদেরকে দেখাইছি, তবে অল্প কাজ বাকি রয়েছে। যেটা আমাদের আজকের মূল বিষয় সেটি হলো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের এই মাঝের যে পিনটি আছে এই পিনটি কিন্তু এই বডির সাথে লাগানো নাই, কারণ এই ছিদ্রটি অনেক মোটা করে আমি করছি। দেখতে পাচ্ছেন যে আমার হাতে মিটারটি আছিল, সেই মিটারটি এই ছিদ্রের সমান সমান। তো আর টেনিস্টারের পিনটি কিন্তু অনেক চিকন, তো অনাশয়ে এটার ভিতরে দিয়ে আসছে। আর এই পিনটির দূরত্ব কিন্তু বজায় রাখছে আমাদের এই বডি থেকে। তো বন্ধুরা, এখন আমরা এই 3টি পিনের কাজ হলো এই কালেক্টরের পিনটি আমরা এই ভোল্টেজ দিয়ে দিব, যেখানে 130 ভোল্ট থাকে। একটি রেজিস্ট্যান্স দিয়ে আমাদের এই ভোল্টেজটি আসছে, বড় রেজিস্ট্যান্স। আমরা যারা কাজ করি তারা সবাই চিনি। এই যে 3টি যে রেজিস্ট্যান্স আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টি রেজিস্ট্যান্স দিয়ে কিন্তু আমাদের এই ভোল্টেজটি আসছে। এবং ছোটো হাফ ওয়াটের যে রেজিস্ট্যান্স 3টি আছে সেটি দিয়ে কিন্তু আমাদের এই কালার পিনে চলে আসছে। তো আমরা এই 3টি পিনের 3টি যে রেজিস্ট্যান্স আছে এই পিনে আমরা লাগাই দিব যেখানে যেখানে ছিল। বন্ধুরা, আবার একটু বিরতি নিচ্ছি, আমরা এই পিনগুলো লাগাই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এই 3টি কেবল লাগাই দিব আমাদের কালেক্টরের পিনগুলো ঠিক যেই জায়গা থেকে দেওয়া ছিল। বন্ধুরা, এই 3টি কিন্তু আমরা কেবল লাগাই দিয়েছি। এখন হলো আমাদের এই যে মোড়া 3টি পিন এখানে আছে, 3টি রেজিস্ট্যান্স। প্রথম রেজিস্ট্যান্সটি এখানে আসছে এবং মাঝের পিনটি এখানে আসছে এবং 3 নম্বর রেজিস্ট্যান্সটি এখানে আসছে। তো আমাদের এটি কিন্তু চলে যাবে বন্ধুরা এই এখানে, যেখানে, এবং এটি চলে যাবে আমাদের এখানে, আর এটি হবে আমাদের এখানে। আমাদের পিনগুলি কিন্তু কানেকশন দেওয়া শেষ। তো বন্ধুরা, আজকের যে বিষয়টি ছিল সেটি হলো আমাদের কালেক্টর থেকে গ্রাউন্ডে স্পার্কের যে বিষয়টি, সে বিষয়টি। তো আমরা কালেক্টরের পিনটি কিন্তু বডি থেকে আলাদা করে দিয়েছি। এখন আমরা এখানে সেট করে দেখব আপনাদেরকে সাথে নিয়ে যে আমাদের টিভিটি কি ওকে হয়েছে কিনা। বন্ধুরা, আমাদের টিভিতে চালু হওয়া সত্ত্বেও ডিসপ্লেতে কোনো আলো নেই। আমাদের একটু কাজ ভুল হয়ে গেছে, সেটি হলো আমাদের অজান্তে একটি কাজ বাকি রয়ে গেছে, তার একটা শীর্ষে। এবং আমাদের যে পিনগুলো, এই পিনগুলো কালারের 3টা পিন, এই পিন 3টা কিন্তু আমরা জ্বালাই না দিয়েই লাইন দিয়ে দিয়েছিলাম। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখি এতক্ষণ আমরা যে কাজটি করলাম সেটি একদম সঠিক হয়েছে কিনা। বন্ধুরা, ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই কালারগুলো কিন্তু একদম ঠিক হয়ে আসছে। তো বন্ধুরা,
এরকম সমস্যার জন্য আপনারা যেভাবে আমি কাজটি আপনাদেরকে দেখাই দিছি, শুধু চায়না টিভির বেলায় প্রযোজ্য, অন্য অন্য ব্র্যান্ডের এই সমস্যাটি আসে না। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।